karena kebeca ya khana khorang tishaka municipal council ni councillor ro Srangsalo municipal council ni 25 councillor ni bish সারা ভারতবর্ষব্যাপী এনার যে মানবতাবাদ এবং বিশেষ করে আমার সাথে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভাইস প্রেসিডেন্ট অটল বিহারী বাজপেয়ী নমিনি করে সেখানে ভারতবর্ষের একজন ভুটান ভাইস প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ফজলুর রহমান সরদার আর আমি বিনোদিয়া স্টেট প্রেসিডেন্ট। আজকে সারা ভারতবর্ষব্যাপী ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চা এই সময়ে 11:30টার সময় সারা ভারতবর্ষব্যাপী প্রেস কনফারেন্স চলছে। বিষয় হলো এই আগামী 27 তারিখ যিনি আগামী করল ডক্টর এপিজে আবুল কালামের 9তম মৃত্যুবার্ষিকী রাজ্যের প্রতিটি সাংগঠনিক জেলায় যথাযথ মর্যাদার সহিত সেখানে পালন করা হবে এবং 27 জুলাই সকাল 10টার মধ্যে সেখানে তার মৃত্যুবার্ষিকী প্রতিযোগিতা যেমন পুষ্পর্পণ হবে ওনার নিয়ে আলোচনা হবে তেমনিভাবে সেখানে বৃক্ষরোপণ করা হবে। আর এটা প্রতিটা জেলায় হচ্ছে এবং কোথাও কোথাও অন্যরা হবে, যেহেতু আমাদের পঞ্চায়েত ইলেকশন যেহেতু বেশি বিস্তীর্ণ আকারে করা সম্ভব হবে না, তারপরেও এটা করানো হচ্ছে। আবার দ্বিতীয়ত হলো ইউথ ডে, সেখানে আগামী 12 তারিখ সেখানে ইউথ ডেকে লক্ষ্য রেখে সেখানে ভারতবর্ষে সারা ভারতবর্ষের ইউথদেরকে ইয়ে করার জন্য আবুল কালাম অ্যাওয়ার্ড দেওয়া হবে মাইনরিটি মোর্চার হলে ডিয়া কমিটির পক্ষ থেকে। আগামী 6 তারিখের মধ্যে নমিনেশন করানো হবে, সেটা সারা ভারত আমাদের এই রাজ্য থেকেও সেখানে নমিনেট করা হবে। এই কারণে আমাদের আবুল কালাম আজাদের উপর আমরা সেখানে গুরুত্ব আরোপ করছি সারা ভারতবর্ষে। উনার জন্ম যেটা আপনারা উনার যে বাস্তবিক যেটা নাম ছিল এটা সবাই জানেন, আবুল ফাকির জালাল আব্দুল কালাম। উনার জন্ম হয়েছিল 15ই অক্টোবর 1931 রামেশ্বরম রামনাথন স্বামী জেলা, মাদ্রাস প্রেসিডেন্সি, ব্রিটিশ টাইম। ভারতের ভারতের তামিলনাড়ু রাজ্যে বর্তমানে অবস্থিত হয়েছে। ওনার যে মৃত্যু হয়েছে সেটা 27 জুলাই 2015, বয়স তখন 83 ছিল। ওনার যে জাতীয়তাবাদ এবং বিশেষ করে উনি ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন 15 জুলাই 2002 থেকে 2007 পর্যন্ত। তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ওনাকে সেদিন নমিনি করে সেখানে ভারতবর্ষের একজন যিনি ভারতরত্ন উপাধি পেয়েছিলেন, পদ্মভূষণ পেয়েছিলেন, ওনাকে সেখানে রাষ্ট্রপতি প্রদান দিয়েছিলেন। একমাত্র ভারতবর্ষের ওনাকে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যখন ওনাকে রাষ্ট্রপতি করে, পরবর্তী সময় ওনার টাইমে ভগৎ সিং শেখাওয়াত রাষ্ট্রপতি ছিল, পরবর্তী টাইমে প্রতিমা সিং পার্টি এসেছে। সে ওনার যে রাষ্ট্রপতি থাকা অবস্থায় তখন অটল বিহারী বাজপেয়ী বড় মনমোহন সিংয়ের সরকারও ছিল। ঠিক এমনই অবস্থায় উনি পৃথিবীতে থাকার সময় 23টি পুরস্কার উনি পেয়েছেন। এর মধ্যে সেখানে পদ্মভূষণ যেমন রয়েছে, ভারতরত্ন রয়েছে, বিশিষ্ট ফেলু রয়েছে, সেখানে অনারারি ফেলু রয়েছে, সেখানে বিভিন্ন সংস্থা টোটাল 23টি পুরস্কার ওনাকে দিয়েছে। এই যে ভারতের যে মহাপুরুষ রূপে যার জন্ম হয়েছে আবুল কালাম, ডক্টর এপিজে আবুল কালাম, ওনার সম্মানার্থে আগামীকাল সারা ত্রিপুরা রাজ্যে প্রতিটা সাংগঠনিক জেলায় যেমন এটা অনুষ্ঠিত হচ্ছে, ঠিক তেমনিভাবে মণ্ডলও হবে। ছোট ছোট আকারে মণ্ডল গুরুত্ব হচ্ছে, যেহেতু আমাদের ইলেকশন পলিসি নিয়ে আমরা ব্যস্ত হয়েছি, সেই কারণে এটা বিশেষ আকারে আমরা নেওয়ার চেষ্টা করছি। আর ইউথদেরকে সেখানে যে অ্যাওয়ার্ড করানো হবে সেটা 6 তারিখ পর্যন্ত নমিনেট করানো হবে, 12 তারিখ সেটাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে সারা ভারতবর্ষব্যাপী। এটা অল ইন্ডিয়া মাইনরিটি মোর্চা সেখানে এই কর্মসূচি সেখানে নিয়েছে। আমরা ত্রিপুরা রাজ্যে এটাকে যথাযথ মর্যাদার সহিত পালন করব। এতটুকু এই বিষয়টার জন্য আপনাদের মাধ্যমে প্রচার আশা রেখে আমি আজকের এই প্রেস কনফারেন্স করছি এবং এটা সারা ভারতবর্ষব্যাপী এবং প্রতিটা দৃষ্টিতে সেখানে করানোর জন্য বলা হয়েছে। আমাদের বড় বড় স্টেটগুলো অনেক বড় ডিস্ট্রিক্ট, সেখানে ডিস্ট্রিক্টের উপর গুরুত্ব রয়েছে। যেহেতু এখানে আমার সদর আলবান সভাপতি আমার সাথে আছে, ওনারা কালকে কেন্দ্রীয় অফিসের সামনে এটা করবেন। ঠিক তেমনইভাবে সারা ত্রিপুরা, আমি নিচে সুনামগড় ডিস্ট্রিক্ট যেটা ছিল সাউথ, ওখানে থাকবো। সারা রাজ্যে আমাদের রাজ্য নেতাদেরকে ভাগ করে দিয়েছি, 10 জনকে দায়িত্ব দিয়েছি। সেখানে সদর আলবানের দায়িত্ব দিয়েছি আবুল আক্তার হোসেন, সদর রুরালের দায়িত্ব দিয়েছি মামুন মিয়া, সেখানে গুমতি জেলার দায়িত্ব দিয়েছি ইউসি মঠ, সিপাহীজলা নর্থ দায়িত্ব দিয়েছি আমিনুল ইসলাম, সিপাহীজলা সাউথ নর্থ দিয়েছি আব্বাস আলী, সেখানে উত্তর দক্ষিণ ত্রিপুরা দিয়েছি তারা মিয়া, ত্রিপুরা জেলা দেওয়া হয়েছে ফারুক চৌধুরী,
সেখানে ধলাই দেওয়া হয়েছে আমিন মিয়াকে, মুনকুটি দেওয়া হয়েছে রুকিয়া বেগমকে, সেখানে উত্তর ত্রিপুরা দেওয়া হয়েছে শাহউদ্দিনকে। তো ওনারা বিভিন্ন স্টেট অফিস দ্বারা ওনারা সেই সভাগুলোতে থাকবে, আর আমি সেখানে স্টেট অফিসে বা স্টেটের প্রেসিডেন্ট হিসাবে সোনামুড়ার কর্মসূচিতে থাকবো। এগুলো আপনাদেরকে সাপ্লাই করছে। আর আবুল কালামের ডক্টর এপিজে আবুল কালামের এই যে মৃত্যু দিবস, 9তম মৃত্যু দিবস, ভারতবর্ষের প্রতিটা রাজ্যে, প্রতিটা ডিস্ট্রিক্টে, প্রতিটা মন্ডলে মাইনরিটি মোর্চায় ওনার কাজটা করছেন। এবং বিশেষ করে ওনার যে বাড়ি ওই এলাকার মধ্যে আমাদের স্টেট অল ইন্ডিয়া প্রেসিডেন্ট আছে এবং গৌতমজি অল ইন্ডিয়া বিজেপি পার্টির যে ইনচার্জ মাইনরিটি মোর্চা উনিও যাচ্ছেন। সেখানে আরও বিএনপিদেরকে সেখানে নিমন্ত্রণ করা হয়েছে, আমাদের পার্টি প্রেসিডেন্টও সেখানে নিমন্ত্রণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওখানে ওই তামিলনাড়ু ওনার যেখানে সমাধি হয়েছে সেখানে থেকে শুরু করে সর্বস্তরে ভারতবর্ষের প্রতিটা জায়গায় এপিজি আবুল কালাম সাহেবের মৃত্যু দিবসকে আমরা আনুষ্ঠানিকভাবে উদযাপন করব। 12 সেপ্টেম্বর।